নমস্কার, কেমন আছেন সবাই? ইজি কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে কচি লাউ ডাঁটা দিয়ে পাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এই গরমের দিনে কিংবা আমাদের কোনো সময় রিচ খেতে ইচ্ছে না হলে তখন এই পাতলা ঝোলটি বানিয়ে ফেলা যায়। চলুন শুরু করা যাক। আমি এখানে রুই মাছের নিয়ে নিয়েছি। আপনারা এখানে চাইলে বাটা মাছ কিংবা যে কোনো জ্যান্ত মাছ নিতে পারেন, কাতলাও নিতে পারেন। এবারে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এরকম মেখে মেখে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ভালো করে আমার ম্যারিনেট করা হয়ে গেল। এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কি মাছ ভাজার সময় কড়াইতে লেগে ধরে না। বেশ তেলটা গরম হয়ে গেলে আমি এবারে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলোকে এপিট ওপিট করে বেশ খুব একটা লাল লাল হবে না, কিন্তু হালকা ভাজাও হবে না, মাঝারি ধরনের ভেজে নিতে হবে। দেখুন এই রকমই মাছ ভাজাটা হবে। এই রকমই। এবারে ওই তেলে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি দুটো কেটে রেখেছিলাম আলু, এরম লম্বা লম্বা করে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তাতে আমি স্বাদ মতো নুন দিলাম আর হলুদ দিলাম। এটা ভাজা হতে থাক। আমি এদিকে একটা মশলা বানিয়ে নিই। আমি জিরে, ধনে, গোলমরিচ, কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর আলু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে একটু আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবারে ওই পেস্ট করে নিয়েছিলাম ওই মশলাটা দিয়ে আমি আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে আমার। এবারে কেটে রাখা লাউ ডাঁটাগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে এই লাউ ডাঁটাটাকেও আমি আবার কষিয়ে নেব ভালো করে। এবারে ওই মশলা ধোয়া বাটিটা থেকে একটুখানি জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কড়াইতে লেগে না ধরে। বেশ ভালো করে কষানো হয়ে গেল। এবারে আমি গরম জল দিয়ে দিলাম। ঝোলটা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতনই রাখবেন। এবারে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 4-5 মিনিট মতন রান্না করে নিলাম। এবারে 5 মিনিট পরে আমি ভিজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। মাছগুলোকে আবার একটু ঝোলের মধ্যে চুবিয়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে আবার রান্না করব সেই 3 থেকে 4 মিনিট। এবারে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর, আর ডাঁটাগুলোও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর টেস্টে ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু চিনি দিলাম। এটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। বন্ধুরা, আপনারা লাউ ডাঁটার কোন রেসিপিটি ভালো লাগে সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। দেখুন একদমই কম মশলায় খুব স্বাস্থ্যকর এই রেসিপিটি। গরমকালে কিংবা আমাদের কোনো রিচ খাবার পছন্দ না হলে এই রেসিপিটি সহজেই বানিয়ে ফেলা যায়। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু বন্ধুরা জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে তাহলে লাইক করে, একটু কমেন্ট করে আর শেয়ারও করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, আমার দেওয়া ভিডিও নোটিফিকেশানগুলো যাতে আপনারা সহজেই পেয়ে যান। তাই জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণে আপনারা পাতলা ঝোলের মজা নিন।